আমিও দুটো অনন্যা দেখে প্রথমে ঘাবড়ে গেছি নিজের সামনাসামনি এটাকে। বেসিক্যালি অভির সাথে তো আমার শ্যুটের মানে প্ল্যান হতেই থাকে, তার মধ্যে এই পার্টিকুলার শ্যুটটা মানে এর পুরো কাহিনী আমার মনে পড়ে যাচ্ছে। তো যাকগে, এটার কাহিনী নিয়ে আমি পরে অন্য কোনো সময় কথা বলবো এটা নিয়ে। তবে এই ছবিটা তুলে আসার পরে হঠাৎ করে আজকে দেখি এক্সিবিশনে আমার ছবি অভি এখানে ইউজ করেছে, এক্সিবিশনে পোর্ট্রেট হয়েছে এবং আমাকে ডাকলো, আমি চলে এলাম। এবার আমার ছবিটা নেবো, আমি হাঁটা দেবো। আচ্ছা, এটার জন্য আচ্ছা হ্যাঁ কারেক্ট, এটার জন্য তো অভি অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেটা নিয়ে আমার স্পেশালি অভির সাথে আমার টার্মস এত মানে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রমশ, যে মানে ওর সত্যি ও যে অ্যাওয়ার্ডটা পেয়েছে এটা কিন্তু শুনে ওর পাশাপাশি আমি ততটাই খুশি হয়েছি। কারণ আমার আর অভির ছবি তোলা বা শ্যুট ডেটস ফেলা এটা এতটা আকস্মিক হয়, এতটা সাডেন হয়, এতটা আনপ্ল্যান্ড হয়ে এত সুন্দর হয় যে আমি অলওয়েজ এক্সাইটেড থাকি অভির সাথে শ্যুট করার জন্য। এক্সিবিশনে এসে নিজের ছবি নিজে দেখে খুব ভালো লাগে আর কি। এই ফিলিংটা সবার কাছেই ততটাই ভালো লাগার আমি জানি। আর বছরের শেষের প্ল্যান বলতে 2023 অনেক কিছু শিখিয়েছে, 2024 সেই শিক্ষাগুলো কাজে লাগিয়ে কতটা এগিয়ে যাওয়া যায়। এবং প্রত্যেকটা মানুষকে বলবো যে প্রত্যেকটা বছরই আমাদের জীবনে অনেক কিছু নতুন নতুন নিয়ে আসে। কখনো হয়তো মানে প্রত্যাশা অনুযায়ী আমরা করে উঠতে পারি না, পেয়ে উঠতে পারি না, কিন্তু কখনো হাল ছেড়ো না। প্রত্যেকটা নতুন বছর এক একটা গোল্ডেন চান্স, এটা আমিও নিজে মনে করি এবং আমি তোমাদের সবাইকে এটা বলবো। ঠিক তেমনি 2024-এ আমি মনে করি যে আমি 2023 অবধি জানা করেছি, তার থেকে এক ধাপ এগিয়ে 2024-এ আমায় থাকতে হবে এবং প্রত্যেকটা মানুষকে তাদের তাদের জায়গায় সেটাই করতে হবে। তো সবাই খুব ভালো একটা নিউ ইয়ার কাটাও। আমার তো বছরের শেষটা খুব খুব সুন্দর হয়ে গেল অভির এই ছবিটাকে স্পেশালি এক্সিবিশনে আনার জন্য, আর আমায় আরও একবার তুলে ধরার জন্য। দিস ইজ দ্য সেকেন্ড টাইম। প্রথমবারটা আমার বিশাল আনফর্চুনেটলি মিস হয়ে গিয়েছিল, বাট সেকেন্ড টাইমটা আমি মিস করবো না বলে দিয়েছিলাম। তো থ্যাংকস লট টু অভি, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।